আমাদের যাত্রা শুরু হয় পাবনা বাস টার্মিনাল থেকে। শ্যামলী এনার ট্রাভেলসের নন এসি বাসে সন্ধ্যা 7:30টার গাড়িতে আমাদের টিকিট আগেই কাটা ছিল। টিকিট মূল্য ছিল জনপ্রতি 1000 টাকা। সিলেটের বাসের টিকিট আপনারা শহরের ভিতরে এবং এই বাস টার্মিনালে পেয়ে যাবেন। পাবনা থেকে সিলেটে সরাসরি কোনো ট্রেন নেই। ট্রেনে যেতে চাইলে ঈশ্বরদী অথবা চাটমোহর থেকে আগে ঢাকা যেতে হবে, তারপর ঢাকা থেকে সিলেটে যাওয়া যাবে। বাসের সিটগুলো মোটামুটি ভালোই ছিল। সন্ধ্যা 7:45 আমাদের বাস চলতে শুরু করে। রাতের রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলি এবং সিলেট যাওয়ার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্রায় 2 ঘন্টার যাত্রা শেষে সিরাজগঞ্জের একটি হোটেলে প্রথম যাত্রা বিরতি দেয়। এখানে আমরা রাতের খাবার সেরে নেই। খাবারের মান মোটামুটি ছিল। বিশ মিনিট হোটেল বিরতির পর আবার চলতে চলতে আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুতে। সারি সারি দাঁড়িয়ে থাকা লাইট আর দূরের আবছা নদীর চিকচিকে পানি দেখে মনটা এক অন্যরকম প্রশান্তি অনুভব করছে। কেন জানি আজকের এই জার্নিটা অনেক ভালো লাগছে। দীর্ঘ রাতের পথ পেরিয়ে প্রায় 4টার দিকে আমাদের বাস আশুগঞ্জের উজানভাটি রেস্টুরেন্টে পৌঁছালো। এখানে 20 মিনিটের বিরতি দেয়। হোটেল বিরতির পরপরই আমরা এক দীর্ঘ জ্যামে ফেসে যাই। সাগরের মতোই এই জ্যামের কোনো কূল কিনারা ছিল না। ঢাকা ও সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলমান থাকায় এই মহা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা বাসের ভিতরে মন খারাপ করে বসে থাকি আর অপেক্ষার প্রহর গুনতে থাকি কখন বাস ছাড়বে। অবশেষে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দীর্ঘ 4 ঘন্টার বন্দিশালা থেকে আমরা মুক্তি পাই। তখন সব হতাশা আর ক্লান্তির ছাপ এক নিমিষেই শেষ হয়ে যায়। গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সিলেট শহরের কদমতলী বাস স্ট্যান্ডে। দেশের সকল বাস এখানেই নামিয়ে দেয়, তাই আমরা এখানে নেমে একটি সিএনজি ভাড়া করে হোটেলের উদ্দেশ্যে রওনা হই। সিলেটে দরগা গেট এবং আম্বরখানায় প্রচুর হোটেল আছে। এখন যেহেতু পুজোর ছুটি চলছে এবং ছুটির একদিন আগে আমাদের সিলেটে আসার প্ল্যান হয়, তাই কোথাও কোনো রুম খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে বহু কষ্টে এই হোটেলে একটি রুম বুকিং দিয়ে আসি। ডাবল বেডের এই রুমটির ভাড়া ছিল 2500 টাকা।
হোটেলে ফ্রেশ হয়ে আমরা 5 ভাই রেস্টুরেন্টে খেতে আসি। সিলেটে যতগুলো নামকরা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটি একটি। খাবার অর্ডার দেওয়ার পূর্বেই তারা বিভিন্ন রকম ভর্তা, ভাজি এবং আচার পরিবেশন করে, যেগুলোর স্বাদ সত্যিই অসাধারণ ছিল। পরবর্তী ব্লগে সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থান জাফলং, মায়াবী ঝর্ণা, লালাখাল, ভোলাগঞ্জ, রাতারগুল, রাংপানি, উৎমাছড়া সহ আরও অনেক জায়গা ঘুরে ঘুরে দেখাবো এবং কিভাবে গেলাম, খরচ কেমন হলো এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই MWU ব্লগের সাথে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।